যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব, আমাকে একজন বালক এনে দিন, যেই বালককে আমি এইসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। ওই যেরকম ছোট বাচ্চাদের মধ্যে একজন। তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো। এবার জাদুকর তাকে জ্ঞান শিখায়, জাদু শিখায়, জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করল। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে কি? পাদ্রী মানে দরবেশ, মানে যে আল্লাহ বিশ্বাস করে, হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করত। এমন একজন পাদ্রীর সন্ধান সে পায়। সে ওই পাদ্রীর কাছে গিয়ে বসে। সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম, যে বাণী, এগুলো শোনায়। তার কাছে খুব ভালো লাগে যে মাশাআল্লাহ, এটা ইমানের স্বাদ। যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না, আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে। সে বলে যে আমি শিখতে চাই। তখন এই পাদ্রী তাকে বলে, তুমি তো জাদু শিখতে যাও এই বাদশার দরবেশের কাছে, বাদশার জাদুকরের কাছে, যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা। তাহলে উপায় কি? যখন তুমি ওখানে যাবে, যখন দেরি হয়ে যাবে, তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে, বাসার থেকে বের হতে দেরি হয়েছে। আর আমার এখানে বসে যখন বাসায় যাবে, তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে, ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন। এখানে আমাদেরও নসিহত আছে, সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না, কৌশলের প্রয়োজন আছে না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমার দরকার আছে না? সত্য থেকে সরে গিয়ে নয়, কিন্তু কৌশল তো করার দরকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন, সবাইকে জানান দিয়েছিলেন, এই শোনো আমি হিজরত করছি, জানান দিয়েছেন। রাতের বেলা বের হয়েছেন, কৌশল। রাতের বেলা বের হন নাই, এবং তাকে মারার জন্য চারপাশ থেকে লোক ঘিরে রেখেছিল। এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে নিয়ে গেছে। তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছে, এই দেখো আমরা বেরোচ্ছি? তো তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজের। যে কাজ হবে 1%, আই ওয়াশ হবে 99%। এখনকার এই যুগ। হ্যাঁ, দিনের কাজ হবে 1%, আই ওয়াশ, শোডাউনই বেশি। এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে, যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয়, এবং আস্তে 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 দিনের দায়রা মাইনাস হতে থাকে। এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী, কৌশল তো বোঝো না। তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে। যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না, এটা মাথায় রাখেন। তারপর সামনে যান। এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো, একবার এখানে যায়, একবার ওখানে যায়। এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল, মারা গেল জাদুকর। এবার এই বাচ্চার কাছে মাশাআল্লাহ অনেক এলেম কালাম আছে। এদিকে সে পাদ্রীর জ্ঞানে দীক্ষিত হচ্ছে। দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ঈমান চলে আসে। সে মুসলিম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাদশার কাছে যাচ্ছে, রাস্তায় একটা বিশাল জন্তু দেখা যাচ্ছে। বিশাল জন্তু, কিরকম জন্তু আমরা জানি না। ঠিক আছে, দাব্বাতুল আরদ সামনে বের হবে। কিয়ামতের 10টা নিদর্শন আছে বড় বড়, তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে ফুড়ে একটা প্রাণী বের হবে। আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না, আমি জানি। 2 দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে। কথা কি বুঝতে পারছেন? তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবেই না। তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে। এবং এই প্রাণী শুধু বেরই হবে না, মানুষের সাথে কথাবার্তা বলবে। এবার মানুষের সাথে কথা বলবে প্রাণী। বিশ্বাস করছেন? এখন বিশ্বাস করছেন না জানি, কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে। আল্লাহ পাক বলাতে পারেন না? পারেন। আচ্ছা, সামনে যান। ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায়, এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক। এবার সে একটা ইট হাতে নিল, পাথর হাতে নিয়ে এসে বলছে, আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয়, এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ। এ বলেছে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেড। তখন তার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ, আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয়। তার আর মনে কোনো সংশয় থাকলো না। কিশোর মানুষ না, কতটুকুই বা বোঝেন নাই? এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল। এবার যখন সে রাজ দরবারে যায়, তার কাছে পেশেন্ট আসে। মানে একজন মানুষ এসেছে, সে বলছে যে আমার চোখে সমস্যা। সে চোখে হাত দেয়, হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখ ভালো হয়ে যাবে। এভাবে পেশেন্ট আসে, সে বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি দোয়া করব, ভালো হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো।
যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন, ইমানদার হন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, আমি দোয়া করব, ভালো হয়ে যাবে। চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে, কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম এমনটা করেছিলেন না? আল্লাহ পাক চাইলে করতে পারেন। একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে, এবার ওই রাজার একজন এমপি সাহেব, তার চোখে সমস্যা, সে আসছে, এসে বলছে যে আমার এই চোখের সমস্যা, আমার চোখটাকে ভালো করার দরকার, তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি? সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আপনি ভালো হয়ে যাবেন। এবার সে আলহামদুলিল্লাহ ঈমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল। এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি, ওদের তৎকালীন রাজদরবারে, এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল, কিভাবে সেবা লাভ করবে? তো সে বলে না কিভাবে সেবা লাভ করলো, সে বলতে চাচ্ছে না, কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে। তো এক পর্যায়ে তাকে খুবই পিটুনি দেওয়া হচ্ছে, রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইট দেওয়া হচ্ছে। এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পেরে বলে ফেললো যে ওই বাচ্চা, তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ঈমান নিয়ে আসতে, তাহলে আমি শেফা লাভ করব। এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো, যায় না রব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের রব, নমরুদের মতো আমি তো তোমাদের রব, ঠিক আছে, আমি ছাড়া তোমাদের কে রব আছে? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে। এবার এই লোকটাকে হত্যা করা হলো, এই এমপি সাহেবকে হত্যা করা হলো, বিকজ সে ঈমান নিয়ে আসে। এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে, বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো? তখন সেই বালক বলছে হ্যাঁ, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করি, তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি। এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো জানি না। এই সৈন্যবাহিনী শোনো, এই বালককে ধরো, ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও, ওখান থেকে ফেলে দাও। কথা বুঝতে পারছেন? এবার তাকে নিয়ে যাওয়া হলো, ক্রস ফায়ার দেওয়া হবে, এবার উপরে নেওয়া হয়েছে, একদম পাহাড়ের উপরে। এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে, এই দোয়াটা সবাই শিখে নেন। ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল, বালকের কিচ্ছু হলো না। আমি কিন্তু বানোয়াট কোনো গল্প বলছি না, এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসীর, আপনি যে কোনো তাফসীর পড়েন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, জালালাইন পড়ে দেখেন, জাস্ট পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে। এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে। আবার কি ব্যাপার, তুমি মরো নাই? না, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমার রব আমাকে বাঁচিয়েছে। আবার পাঠানো হচ্ছে আরেক দল সেনাবাহিনীকে নিয়ে, যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে একদম। আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। অর্থটা হচ্ছে এমন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান, যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়েত করুন, মানে আমাকে হেফাজত করুন, ঠিক আছে? আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ছোট্ট দোয়া। এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল। এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবারে, বিশ্বাস করছেন না? চলে আসলো। এবার আসার পরে বলছে শোনেন, আমাকে এভাবে মারতে পারবেন না, আমাকে এইভাবে মারা যাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন। তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো? তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন, মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন, মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন, সেখানে আমাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন, তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন, দিয়ে বলবেন বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে ছুড়বেন। অর্থ হচ্ছে আমি এই রবের, আমি এই বাচ্চার রব, আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম, এটা বলে তীরটা নিক্ষেপ করবেন, তাহলে আমি মরবো, তার আগে মরবো। কথা কি বুঝতে পারছি? এবার তাই করা হলো, সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো। কথাটা ভালো করে বোঝেন, সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ, মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হলো। করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে, খেজুর গাছে, তাফসীর এসেছে খেজুর গাছে। এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, নিক্ষেপ করলো। তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম, ওইটাই বর্ণনা করেছেন,
তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে, এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে। ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল, আর সারা এলাকার মানুষ কি দেখলো যে বাদশা তাকে দুইবার চেষ্টা করে মারতে পারে নাই, কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে, মারতে পেরেছে। দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ। একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার বাচ্চার মাথা তো আরো খারাপ, একটাকেই সামলাতে পারছিলাম না, এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে। এখন কি করবেন? এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করে একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও। দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন? একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো, মজা উপভোগ করতে লাগলো। এটাই আল্লাহ পাক বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। শেষ পর্যায়ে তাফসীরে এসেছে, শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল। তো সেই মা নিজে লাফ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাফ দেওয়ার জন্য সে ইতস্তত বোধ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট বাচ্চাটার জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন। ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো। সেই বাচ্চাটা বলল, লা তাখাফি ইয়া উম্মা, এটা শব্দটা এমন এসেছে, ইয়া উম্মা, হে আমার মা, লা তাখাফি, তুমি ভয় করো না, ফাইন্নাকি আলাল হক, কারণ আপনি সত্যের উপর আছেন, লাফ দিন। যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাফ দিয়েছে তারাই জান্নাতের স্বাদ পেয়েছে আলহামদুলিল্লাহ। এই হলো আসহাবুল উখদুদের ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছেন। এখানে একটাই শিক্ষণীয় বিষয়, ঈমান এর শক্তি। একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো নেশনকে হেদায়েত করতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায়। কিয়ামত পর্যন্ত মানুষ এই ঘটনা পড়বে, তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ঈমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই। এই মুমিন যারা ছিল, আগুনে লাফ দিয়েছে, এদের কি কোনো অপরাধ ছিল? কি অপরাধ ছিল? তারা শুধুমাত্র কি ছিল? মুমিন ছিল। ঈমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে, তাদেরকে অগ্নিকুণ্ডে লাফ দিতে তারা বাধ্য হয়েছে। যারা দিয়েছে তারা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়েত দিয়ে গেল, এই বালক সফল না ব্যর্থ? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়েও পুরো নেশনকে হেদায়েত করাতে পারেন। এবং যেটা হয়ে গেছে আগে, সেটা এই যুগেও সম্ভব না। শুধু সম্ভবই না, বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও, কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই। আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই, ধরতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে দিয়ে পুরো নেশনকে হেদায়েত করেন। কিছু মানুষকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন, তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো নেশনকে হেদায়েত করতে পারেন আলহামদুলিল্লাহ। আসহাবুল উখদুদের এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি আমাদের সালেহ করার তৌফিক দান করুন, ঈমানের উপর দৃঢ় থাকার তৌফিক এনায়েত করুন, এবং দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন, এবং যে কোনো রকম দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ বালা মুসিবতের বিপক্ষে আল্লাহ পাকই যেন যথেষ্ট হয়ে যান। আমি শেষ করি, সূরাটার সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর যেটা বলেছেন যে ইন্নাল্লাযীনা, ওদের পরিণতি কি হবে যারা এই কাজটা করলো? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। যারা মুমিনদের সাথে এমন নির্যাতন করলো, কি করলো? আগুনে পুড়িয়ে জীবন্ত মেরে ফেললো, এমন দৃষ্টান্ত স্থাপন করে নির্যাতন করলো, ফিতনায় ফেললো, এবং তওবা করে ফিরেও আসলো না। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে জাহান্নামে, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। কাদের জন্য? যারা মুমিনদেরকে ফিতনায় ফেলেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তারপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, যাদেরকে আসহাবুল উখদুদরা ফেলে দিল গর্তে, যারা আগুনে লাফ দিল, অগ্নি পরীক্ষা দিল, আল্লাহ পাক বলছেন এরা সফল হয়েছে, এরা জান্নাতে যাবে, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে আলহামদুলিল্লাহ। ওয়াযালিকাল ফাওজুল কাবীর। আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য, এটাই হচ্ছে সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা। দুনিয়াতে আপনি
কতটুকু খাচ্ছেন, পড়ছেন, কতটুকু ব্যবসা বাণিজ্য করছেন, কতটুকু স্ট্যাটাসের মালিক, এটা বড় কথা নয়। আমি আপনি দিন শেষে জান্নাতে যেতে পারবো কিনা এটাই বড় কথা। যদি জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা সফল। যদি জান্নাতে যেতে ব্যর্থ হই, আল্লাহ না করুক, তাহলে আমাদের চেয়ে ব্যর্থ এই মহাবিশ্বের কোনো সৃষ্টি নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ পাক এরপরে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জেনে রাখো, যারা আল্লাহর বিরোধিতা করবে, তার নবী, তার আসমানি কিতাব এবং দ্বীনের বিরোধিতা করবে, তাদের জন্য আল্লাহর শাস্তি আছে। এই শাস্তিটা প্রচন্ড কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের শাস্তি প্রচন্ড কঠিন। আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায়, আল্লাহ পাক গফুর রহিম, রহমানুর রহিম, ঠিক আছে, তাই না? একই সাথে আল্লাহ পাক কিন্তু শাদীদুল ইকাব বটে। আল্লাহ পাক একই সাথে কিন্তু কঠোর শাস্তি দাতাও বটে। আল্লাহ এটা বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে, ছেড়ে দিবেন না। কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না, সওম রাখছো না, হারাম কাজে লিপ্ত আছো, হারাম খাচ্ছ এবং জেনায়, পর্নে, মাদকে লিপ্ত আছো, অহেতুক সময় নষ্ট করছো, দিনের কোনো ফিকির নাই, আল্লাহ পাক কিন্তু সবকিছু দেখছেন, আল্লাহ পাক কিন্তু সবকিছু শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাই বলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না কখনো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। এটাই বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত করুন, আমিন। একটা এক্সাম্পল দিচ্ছি খালি জাস্ট। আবু তালেব নাম শুনেছেন? কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। দীর্ঘদিন, বছরের পর বছর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছেন। যদিও তিনি মুসলিম হননি, কিন্তু সাপোর্ট করেছেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, তাকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু শেষমেশ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন নাই, মুমিন মুসলিম হননি। কিন্তু নবীকে এমন ভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি তাকে। তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে? সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে, উপকার করেছে দিনের জন্য, কিন্তু ঈমান নিয়ে আসে নাই। যদি সে ঈমান নিয়ে আসতো আমি তার প্রতি সুপারিশ করতাম। তিনি চাচাকে বলেছিল না, খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তিনি ঈমান নিয়ে আনেননি। এই কারণে জাহান্নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হবে। সেটা কি? তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনের এক জোড়া জুতা। এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজুবিল্লাহ তার মাথার যে মগজ, এই মগজটা টকবক করে ফুটতে থাকবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ কিভাবে বুঝাবো? এটা হলো আবু তালেবের ব্যাপার। তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের এগেইনস্টে কথা বলছে, কাজ করছে, সুন্নতের খেলাফ কাজ করছে, আমরা নামাজ পড়ছি না, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, আমাদের কি হবে? জাস্ট নিজের ফিকির করেন, ডান বাম সব ভুলে যান, নিজের কবরের ফিকির করেন। জাস্ট নিজের কবরের ফিকির করেন যে আপনি আমি কবরে গেলে কি করবো, এই ফিকির করেন। দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজে ভালো হবে না, কিছুই ভালো হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর আযাব থেকে বাঁচান, আমিন। আল্লাহ পাক আযাবের কথা বলছেন, সাথে এটাও বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ পাক কঠিন শাস্তি দাতা বটে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, আবার তার দিকেই সবকিছু ফিরে আসবে, এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা। কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসে, তার জীবনে যত গুনাহ থাক আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি সারা জীবন শিরিক করে থাকেন, যেটা মহাপাপ, জুলমুন আযীম, এখনই যদি তওবা করে ফিরে আসেন, আপনার সমস্ত পাপ তো আল্লাহ পাক মাফ করে দিবেনই, আপনার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। তো আল্লাহ পাক প্রেমময়, ওয়াদুদ একজন সত্তা। তো আমরা আল্লাহ পাকের দয়া যদি চাই, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা চাই, তাহলে আল্লাহর মারিফত লাগবে না, আল্লাহকে চিন্তা হবে না, আল্লাহর আনুগত্য লাগবে না, তার রাসূলের আনুগত্য লাগবে না, কোরআন সুন্নাহ ফলো করতে হবে না। এগুলো করার পর ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের রহমত পাবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। আল্লাহ পাক আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন, আমিন।